আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله العظيم. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. الحمد لله. নোয়াখালী সোনাইমুড়ির 7 নং বজরা মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বহুদিন পর নোয়াখালী নামক দেশে আইলাম। অন্তত গত 5 বছরে আমি নোয়াখালী ঢুকিনি, হয়তো 1-2 বছর মিস্টেক হতে পারে, যতটুকু মনে করতেছি কম হলেও 5 বছর হবে। 2টা কারণ ছিল। দূরত্ব, 2 রাস্তা ভাঙা ছিল। আরো 2টা কারণ ছিল, ওটা না বললেই ভালো। আর এখন তো মাহফিল দূরে একদম যাই না। আমাকে দাওয়াত দিছে আমার কোম্পানির এক সদস্য, এদের একটু প্রাধান্য, কি নাম এখনো জানি না, অথচ হোয়াটসঅ্যাপে কতবার যে কথা হয়েছে, নামও সেভ করা। আমি কেমন একজন সচেতন মানুষ, এবার চিন্তা করেন।
দেখতেছি। মনির হোসেন না? মনির হোসেন। যাই হোক, দাওয়াত দিছেন, তারিখের চাহিদা ভিন্ন একটা ছিল, সেটা আমি দিতে পারিনি। এই তারিখে বলছি, এই তারিখেই আয়োজন করেছে এবং যোগাযোগে কোনো ঘাটতি রাখে নাই। কোনো একটা অজুহাত দিয়ে যে বলবো যাইতে পারুম না, ওই অজুহাতের আর সুযোগ ছিল না। আর বয়ানে বসি সাধারণত এখন এশার পরে রাত 10টার মধ্যে মাহফিল শেষ করি, কিন্তু ঢাকা থেকে রওনা দিয়েছি মাগরিবের নামাজের অনেক পরে। এই এসে ডাইরেক্ট স্টেজ উঠলাম, মাঝে কোথাও থামি নেই, এসাও করা হয় না এখন। আপনারা আসছেন, আমার একটা দৃষ্টিকোণ আছে, মাঠে যারা বসে এরা বেশিরভাগ দিন মজুর এবং অল্প আয়ের মানুষ। চা দোকানি, মুদি দোকানি, মানুষের বাড়ি কাজ করে, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, এরা বসে মাহফিলে। যাদের পরের দিন আবার কাজ থাকে, কাজ না করলে চাউল কেনা যাবে না, ঘরের চুলায় আগুনও জ্বলবে না, এই ধরনের মানুষগুলো ওয়াজে বেশি আসে। আর যারা বড় লোক এরা এই মাঠে বসে না, এরা ওদিক থেকে একটু ফুচকা দিয়ে জায়গা না হয় স্টেজে এসে বসে একটু জামায় টোকা দিয়ে 5 মিনিট থেকে আবার চলে যায়। এই জন্য আমি রাত বেশি করি না, কারণ এই দিনমজুর মানুষগুলোর আগামীকাল কাজ আছে। বড় লোকের কাজ নাই, 11টা পর্যন্ত নাক ডেকে ঘুমাবে, ফজরের নামাজেরও দরকার নাই। আর নামাজি বলেন, দিনদার বলেন, তাও গরিবদের ভেতরে সংখ্যাটা বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করেছেন, আল্লাহ আমাকে গরিবদের সঙ্গে হাসর নাসর করাইয়েন। এজন্যে রাত বেশি করার পক্ষে আমি না, এমনি বয়ান সংক্ষেপ করি। আর আজকে অনেকদিন পরে আসছি আপনাদের সাথে একটু মোজাকারা করার জন্যে, দোয়া নেওয়ার জন্যে, একটু যোগাযোগের গ্যাপও হয়ে গেছে, দেখা করার জন্যে। মোজাকারা মানে হলো, হুজুররা বুঝবে, আপনারা বুঝবেন না, এটা বাবে মুফাআলাত থেকে। বাবে মুফাআলার খাসিয়ত হলো আমিও বলবো আপনিও বলবেন, আমিও ঘুষামু আপনিও ঘুষিয়েবেন, কথা কয় না? মানে মোকাবেলা বলে না, এটাও এইটাই, তুমিও ধরবা আমিও ধরব। ছাত্ররা পরে বলে মোতালা করো, ওইটাও এইটাই। কিতাবের মধ্যে কি আছে সেটা তুমি বের করো, আর কিতাবও তোমার জেহেন কত দূর আছে সেটা বের করে নেবে। আজকে মুজাকারা হবে, মানে আমিও বলবো আপনারাও বলবেন, আমিও ওয়াজ করব আপনারাও ওয়াজ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ? কি সবাই বলছেন? অনেকের মনে দুঃখ থাকে, অনেক দুঃখ, যার জন্য ইনশাআল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, সুবহানাল্লাহ বলে না। অনেকের আবার আল্লাহর সাথে খুব গোস্সাও আছে, এই গোস্সার থেকে বলে না। যদি না থাকে তাহলে তো বলতো, ঠিক না? এই মনে করেন ইনশাআল্লাহ বলছেন, অনেকে বলে না, এরপর বলি বলেন, তারপরে বলে, তাও সবাই বলে না, মানে বলে বলে এরপরে আপনার থেকে আদায় করতে হয়। কিন্তু নির্বাচন যখন আসে তখন ফাঁসায় কাপড় আসে না নাই এই খবরও নাই, চিল্লায় লাফায়, বুড়ো মানুষ দেখি মিছিলের সামনে এমনে নাচে আর লাফায়, দেখছেন? এরপরে নৌকা আর ধানের শীষ। এই যারা আওয়ামী লীগ করেন আমাকে একটু বলেন, একবার নৌকা বললে কয়টা সওয়াব হয়? আওয়ামী লীগে তো কম মানুষ হয় না, এই সরকারের আমলে তো সব আওয়ামী লীগ থাকার কথা, প্রায় 20 বছরের ধারাধারি, সবই তো আওয়ামী লীগ হয়ে যাওয়ার কথা। একবার নৌকা বললে কয়টা সওয়াব হয়? একটাও নাই। ধানের শীষ বললে, সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাত একটা ফলের বাগান তৈরি হয়। কয়টা গাছে একটা বাগান হয় বলতে পারেন? 5টা গাছে, 10টা, 20টা, অন্তত 1000 গাছ লাগে একটা বাগান হওয়ার জন্য। ওই বাগানে তো কত গাছ আছে হিসাব নাই, ধরলাম আমরা 1000, আপনি আর কত দূর খাইবেন, তবু ধরে লইলাম 1000। কয় হাজার? এই 1000 গাছের একটা গাছের সাইজ কতটুকু হবে? মান্দার গাছ চেনেন আপনারা? আপনাদের এলাকায় মান্দার গাছ আছে? ওই একটা গাছের সমান তো হবেই।
তাল গাছের সমান? সবচেয়ে বড় গাছ হলো বট গাছ। বট গাছের মতো হবে তো কোনো সন্দেহ নাই। কতটুকু হবে? 500 মাইল জুড়ে শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তার মানে হলো একটা ম্যাপ, সীমানা দি গাছটা কত বড় হতে পারে বাংলাদেশে থাকলে। জান্নাতের একটা গাছ যদি ঢাকার 0 পয়েন্টে লাগানো হয়, কোথায়? বাংলাদেশ কভার হয়ে যাবে। একটা গাছে বাংলাদেশ কিভাবে? এদিকে আছে টেকনাফ, ঢাকা থেকে টেকনাফ 500 কিলো নাই, চিটাগাঙে ধরেন 250 কিলো, ওখান থেকে কক্সবাজার আছে 100 কত কিলো যেন, মোটমাট মিলাইয়া 500 মাইল। তো 500 মাইলও তো আপনার 850 কিলো। ঢাকা থেকে টেকনাফ হয়তো 600 কিলো হবে, 800 কিলো নাই, 600 বা 500 প্লাস হবে। আচ্ছা গেল এটা। এদিক থেকে কুষ্টিয়া ভেড়ামারা 800 কিলো ঢাকার থেকে না, ওদিক থেকে চাপাই নবাবগঞ্জ একেবারে রাজশাহীর বর্ডার, সিলেট ছাতকের বর্ডার, এদিকে কুয়াকাটা, ওদিকে খুলনা, কোনোটাই 500 কিলোর বেশি, ঢাকার থেকে 800 কিলোর বেশি না। তার মানে একটা ফল গাছ, ওই বাগানের একটা ফল গাছ মানে হলো বাংলাদেশ কাবার। এইরকম কতগুলো গাছ হইলে বাগান হবে? একবার সুবহানাল্লাহ বললে এই বাগান জান্নাতে তৈরি হবে। কিরে বেলচোর, তালচোর, মরিচচোর, মানুষের বাড়ির আম চুরি করে খাওয়ান না বুজুর্গ নোয়াখালী নাই? এটি বুজুর্গ না বুজুর্গু, একেবারে ফেটকা গু। দুনিয়ায় যারা চুরি করে, এখন শীতের সিজন শেষ, খেজুর গাছ কাটে বিভিন্ন অঞ্চলে, রস চুরি করিয়া হাড়ির ভিতরে আবার পানি ঢেলে রেখে যায়। এরকম ভদ্রচোর আছে না নাই? চুরি করছো পানি ঢেলে বেড়ার আবার ধোকা দিয়ে কষ্ট দিলি কেড়ে। দুনিয়ায় যারা মানুষের বাড়ির ফল চুরি করে, ক্ষেতের ধান চুরি করে, ডাল চুরি করে, মরিচ চুরি করে, বা নষ্ট করে দেয়, এরা জান্নাতের ফল পাবে না। আর এক একটা ফলের স্বাদ কি, এটা সামনে আলোচনায় বলবো। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা জান্নাত জাহান্নাম বিষয়ক। আচ্ছা, আসমান আর জমিনের মাঝে কয় মাইল ফাঁকা জায়গা আছে কইতে পারেন? কথা কয় না। কতটুক আছে? মনে করেন যতটুকু জায়গায় আছে ফাঁকা জায়গা, ভাই কথা বলেন না, এই কথা বলুন, এই কথা বলুন না ভাই, কথা বলুন। এই ফাঁকা জায়গাটা কয় আটা ধান দিলে এই আসমান ছুঁয়া লাইব? নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, এদিকে ফেনী, এই সব এই কয়টা জেলা, লক্ষ্মীপুর জেলা, চাঁদপুর জেলা, কুমিল্লা, আর কি বললাম ফেনী, কয়টা? 4টা না 5টা। এই সব জেলার ধান কাটটা আটা বাইন্দা একটার উপর একটা টাল দিলে আসমান ধরতে পারুন না? কি কর? আচ্ছা বরিশালে অনেক ধান হয়, এটি যদি উদ্ধারানি কি দিয়ে ভরা যাবে? সারা পৃথিবীর সব গাছ কাটতে যদি টাল দিই। কিন্তু আপনি এখানে বইয়া বইয়া এই আসমান আর জমিনের মাঝের ফাঁকা জায়গাটা চাইলেই বইয়া লাইতে পারেন। কি দিয়া ভরবে? সুবহানাল্লাহ বললে ফাঁকা জায়গাটা সওয়াবে ভরে যায়, আলহামদুলিল্লাহ বললে ভরে যায়। কথা কয় না? কি ঠিক? ঠিক কি? কাজের কথা বলেন ঠিক, আমি বললাম ভরা যায়, আপনি বলবেন সুবহানাল্লাহ। একবার আল্লাহু আকবার বললে ফাঁকা জায়গাটা ভরে যায়। ওই চুপ করে বয়ে থাকে, এই এতটি মানুষ চুপ করে বয়ে থাকে। আহা তো মুশকিল, আমি তো এমনি বয়ান করুম না। আমি আমার কাজ বয়ান করা, আমি আগেই বলছি মুজাকারা করবো, আমিও করবো, আপনারাও ওয়াজ করবেন। আপনাদের ওয়াজটা শুধু আমি যেটা জিজ্ঞেস করবো এটার জবাব দেওয়া। এখন যদি আপনাকে বলে দিতে হয় ভাই বলেন, ভাই বলেন, ভাই বলেন, তাহলে আমাকেও আপনাদের বলে দেওয়া লাগবে। কিভাবে? আমি একটা শব্দ বইলা চুপ করে বয়ে থাকবো, আপনার বলবেন হুজুর ওয়াজ করেন, আবার একটু করবো, আবার বয়ে থাকবো, আবার বলবেন হুজুর করেন, আবার একটু করবো। কি মজা পাওয়া যাবে তাতে? ওই যে নাও সবাই কয় না, তার মানে বাকিরা মজা পাবেন। জবাব দেওয়া লাগবে, পারা যাবে?
এই আওয়াজে চলবেন, আরো জোরে বলেন মাশাআল্লাহ। এবার ঠিক আছে, এটা ধরে রাখতে হবে, ঠিক আছে? আবার কমে গেছে। একবার আল্লাহু আকবার বললে এই খালি জায়গাটা ভরে যাবে। মাশাআল্লাহ বললে ভরবে, ইনশাআল্লাহ বললে ভরবে। এরপরে বলে না, কি কষ্ট আপনার মনে, কি দুঃখ বলেন তো, কার সাথে শত্রুতা? সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলে না। মুসলমান ইসলামী পরিভাষাগুলো ভুলে গিয়েছে। আমি হুজুর আমার সন্তান, আমি ইমাম আমার সন্তান, আমি মাদ্রাসার মুদারিস মুহতামিম, আমি ওয়াইজ, আমি মুফতি আমার সন্তান, আমি মক্তবে পড়াই আমার সন্তান, আমি এলাকার বড় হাজী সাহেব আমার সন্তান। ইসলামিক পরিভাষা জানে না। আমি হুজুর মানুষ, আমি এ ভাই কথা বলো না, কথা একজনে বলে এটা শোনো। আজিব, এই যে কথাগুলো পেছনে বলে, এরা না তো, পেছনে কারা এখানে অনেকক্ষণ ধরে বলতেছে। আমি হুজুর, আমি হাজী সাহেব ঘর থেকে বের হচ্ছি, আমার ছেলে বা মেয়ে দৌড়ে এসে বলে বাবা টাটা। কথা কয় কি বলে? আপনি সন্তানের জন্য একটা ভালো জিনিস নিয়ে গেছেন বাজার থেকে উপহার, একটা শোপিস নিয়ে গেলেন, একটা খাবার নিয়ে গেলেন, শিশুদের ভাষায় মজা নিয়ে গেলেন, ছেলে দেখেই বলতেছে ওয়াও, কি আও, কথা কয় না। তাহলে আপনি কি শিখাচ্ছেন আপনার সন্তানকে বলেন? এই সারা জীবন ওয়াজ করলেও কোনো ফায়দা হবে না। ইসলামিক সংস্কৃতি যতক্ষণে ফিরিয়ে আনা না হবে, ইসলামের পরিভাষা আছে, এত সুন্দর পরিভাষা, চলায় বলায় আপনার শুধু পরিভাষা ব্যবহারের মাধ্যমে আপনি সওয়াব কামাই করতে পারেন। এরপরে আপনার সন্তান ব্যথা পাইছে, ছোট মেয়ে, কি বলা দরকার আর কি বলে, আশ্চর্য লাগে আমার এগুলো দেখে। ব্যথা পাইলে, কষ্ট লাগলে কি বলবে? জোরে বলেন। শিখাইছেন আপনার সন্তানকে? আর কি অস্কুরমার, কিসের জন্য আপনারা বসে রয়েছেন? ওয়াজে আসছেন সবাই? আসতে বলেন কেন? ওয়াজে আসছেন সবাই? ওয়াজ কি শুরু হয়েছে? ওয়াজ কি শুরু হয়েছে? না কইছেন কা প্রথম? হিন্দা দুইজনে জি কইছে, তার মানে এরা আসলে ওয়াজে আসে নাই। আমার ওয়াজই এখন এটা, এই বিষয়ই এইটা। প্রায় জায়গায় একটা আয়াত পড়ি যে এই আয়াতের আলোকে বয়ান করবো, কিন্তু মাঠের অবস্থা দেখা পরে এই শুরুরগুলো বলা লাগে, পরে আর ওই বিষয়ে কথা বলাই হয় না। আমার আলোচনা যারা নিয়মিত শুনছেন আগে, কিংবা ইউটিউবে বিভিন্ন জায়গায় শোনেন, আমি যে কোনো এক বিষয়ের উপরেই বয়ান করি। খুতবাও ছোটই থাকে, সোয়া ঘন্টা 1.5 ঘন্টা, কোথাও ভালো পরিবেশ হলে দেখা যায় হয়তো বেহুশে 2 ঘন্টাও হয়। সেদিন এক জায়গায় 3.5 ঘন্টা বয়ান করছে, ওইটা হিসাব না। হিসাব হলো সোয়া ঘন্টা 1.5 ঘন্টা কথা বলি বিষয়ের উপরে। কিন্তু ইদানিং কিছু মাহফিল করতেছি, এই বসলে আপনাদের অবস্থা দেখে ওই বিষয় আর যাওয়াই হয় না, শুধু সামাজিক ইসলামিক ইস্তেলাহ এবং আপনার আমার অবস্থা, মাহফিলের আয়োজন, শ্রোতা, আলোচক কমিটি, এদেরকে নিয়েই কথা বলতে হয়। কি কারণে বলি আর কোন ব্যথায় বলি জানেন? এটা কি কারণে বলি আপনারা আমাকে বলেন। গত বছর এই দিন থেকে আমার কথা বুঝবেন এবং জবাব দেবেন। সবাই তো বলছেন ওয়াজে আসছেন, তাই না? আসলে সবাই ওয়াজে আসেন নাই। বলবেন হুজুরটা কেন এলাম? এটার প্রমাণ আমি কোনো জবাব না দিয়েই দিয়ে দিতে পারি। কিভাবে? আধা ঘন্টা কথা বলবো, সুর দেব না, পিছনে খারান না, যেটি এডিও ভাগবে, যেটি মাঠে আছে এটি মাথার নোয়াইয়া নোয়াইয়া দৌড় দেবে, কেউ মোবাইল আইছে এই অভিনয় করে দৌড় দেবে, অথচ ফোন আয় নাই। কেন? তারা ওয়াজ শুনতে আসে নাই, তারা আসছে যে মেজবা হুজুর একটা সুর আছে, এই সুরের জন্য। এখন আপনারা বলেন সুরে আসছেন না ওয়াজে আসছেন? সুর না হইলে সমস্যা নাই তো? মাশাআল্লাহ, সুর হইলে ভালো, না হইলে নাই, ঠিক আছে? কেউ কেউ চিন্তা করে হুজুর কি আসলে সুর দিত না?
2 বছর আগে সিলেট হবিগঞ্জের লাখাইতে একটা মাহফিলে গেছি, বাদ জোহর বয়ান ছিল। যাইতে যাইতে আসর হয়ে গেছে যানজটের কারণে, খাওয়া দাওয়াও করি নাই, মন মেজাজও ভালো না, বিশাল জার্নি। বয়ানে বসে দরুদ পড়তে বলি, দরুদ পড়ে না। এরকম লোকজন পুরা মাঠ ঘাট ভরে আছে, এর পাশে দাঁড়ায় রয়েছে মানুষজন। ওই যে দেখেন না, খালি টের পাইছে সর্দি মনে হেডা হই নেই। আমি গুনতেছি 2 জন উঠছে, এই জায়গায় ধরছে একজন, অন্তে উঠছে একজন। গুনমু কয়জন ওঠে, সুরের আগ পর্যন্ত কয়জন ওঠে গুনমু, সুর কিন্তু নাও দিতে পারি, কথা কয় না। আপত্তি আছে? আচ্ছা, এখন সুবহানাল্লাহ বলতে বলি তাও বলে না, আলহামদুলিল্লাহ বলতে বলি তাও বলে না, দরুদ শরীফ পড়তে বলি তাও পড়ে না। আমি কইলাম না পড়লে সুর দিব না, তবু কাম হইল না। আমিও 1.5 ঘন্টা মাগরিব থেকে এশা পর্যন্ত একটু ফার্স্ট টাইমে আসরের সবাই নামাজ পড়ে যাতে বয়ানের টাইম তারা বেশি পায়, ওইভাবে বয়ান শুরু করছি। 1.5 ঘন্টা বয়ান করলাম। দেড় ঘন্টা বয়ানে একটুও সুর দিলাম না, লোকও একজনও যায় নাই। গাড়িতে ওঠার পর লগের দিনে কইতেছে, হুজুর সুর তো লাগে না মাশাআল্লাহ, তা আপনি তো কইছেন যে সুর ছাড়া বয়ান করবেন, এই জাতিকে বয়ানটা বুঝানো দরকার, যে সুরের পাগল এটা বাদ দেওয়া দরকার, আপনি তো সাকসেস। আমি বলছি তোদের চিন্তা আমার চিন্তা তো এক না। কয় কেমনে? আমি কি যেটি বইয়ে রয়েছে সব সুরের আশায় বইয়ে রয়েছে। কয় কই উঠলো না তো। আমি বলছি ওঠে না, এই জন্যে চিন্তা করছে এই বুঝি হুজুরে টান মারলো, এই বুঝি টান মারলো, এই বুঝি মারলো। এই অপেক্ষা করতে করতে মাগরিব হয়ে গেছে। বাস্তবতা তো এইটাই। আসলে ওয়াজ কি? এখনো অনেকে দূরে আছে, ওই যে রাস্তায় দিয়ে চাইয়ে রয়েছে অনেকগুলো আবার চা দোকানে বয়ে রয়েছে, আর চিন্তা করতেছে দেখি হুজুরে টান মারে কোন সময়। হ্যাঁ, আবার এভাবে কথা বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি বয়ান করি, লাস্টে যদি 5 মিনিট সুর দিই, আপনারা বিদায়ের সময় বলা বলি করবেন হুজুরে মাত্র 5 মিনিট ওয়াজ করলো। আসলে ওয়াজ কি? ওয়াও আইন জ, ওয়াজ হলো, এক কথায় বলি, ইস্তেলাটা বলে দিই, পরিভাষাটা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে যাওয়া, এই দুইটাকে একসাথে যদি বলি, সিরাতে মুস্তাকিমের পথ বাতলাইয়া দেওয়া। এই বাতলাইয়া দিতে গিয়া যা যা বলা লাগে করা লাগে, এইগুলোর নাম ওয়াজ। এগুলোর নাম কি? এইটা দাঁড়াইয়া বললো ওয়াজ, বৈশা বললো ওয়াজ, জোরে বললে ওয়াজ, আস্তে বললে ওয়াজ, রাগ হইয়া বললে ওয়াজ, দরদ নিয়া বললে ওয়াজ, সুর দিয়া বললে ওয়াজ, বিনা সুরে বললেও ওয়াজ। আমি পড়লেও ওয়াজ, আপনাদের মসজিদের ইমাম বললেও ওয়াজ, আর একজন হুজুর বললেও ওয়াজ। আবার বুঝে শুনে তাহলে এবার কন, ওয়াজে আইছেন না সুরে আইছেন? নিয়ত যদি এটা পরিবর্তন করতে পারেন তাহলে আপনার ওয়াজের দ্বারা ফায়দা হবে। সুর যদি হয় সেটা হবে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কি প্রস্তুত আছেন তো? মাশাআল্লাহ। এবার বলি, আমাকে আর একটা জবাব দেন, যেহেতু আমি এই বিষয়টা শুরুই করছি, এই বিষয়টা বইলে সুযোগ থাকলে ওই আর একজন হচ্ছে ওই কোনার দেয়া 3 জন। কয়জন উঠছে? হেরা কইবে হুজুর কি জানি না তুই, আমরা এই কারণেই উঠছি, আমার তো হাজতও থাকতে পারে। ওয়াজে বলার আগেই উঠতে গেছে, তা কি কারণে আর উঠবে? কথা কয় না। আচ্ছা, গত বছর এই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত আপনাদের এই বজরা বাজারের মসজিদে ফজরের নামাজে নতুন মুসল্লি বাড়ছে কয়জন বলেন? বুঝা কইবেন, না বুঝা কথা বলবেন না, আবেগেও কথা বলবেন না, ঝোঁকেও কথা বলবেন না। বলেন কয়জন মুসল্লি বাড়ছে? বাড়ছে একজনও না, 2-4 জন বাড়তে পারে, কিন্তু সেটা হয়তো তবলিগে গিয়া, না হয় চরমনায় গিয়া। তাহলে এই ওয়াজের বেনিফিটটা কি আমাকে বলেন, বলেন আমাকে এই ওয়াজের বেনিফিট কি? একটা মাহফিলের পরে যদি 2-4 জন বেনামাজি নামাজি না হয়, 2-4-5টা বেপর্দা মহিলা যদি পর্দানসীন না হয়, 2-4টা হারামখোর যদি হারাম থেকে তওবা না করে, 2-4-10টা যুবক জওয়ান যদি
দাড়ি রাখার নিয়ত না করে তাহলে এই মাহফিল দিয়ে কি ফায়দা আমাকে বলেন? এই যে নামাজি বাড়লো না, ওয়াজ যেভাবে মহাসমারোহে হচ্ছে সারা দেশে, মাহফিল দিয়ে ফায়দা হয় না একেবারে তা না, সাময়িক একটা ফায়দা হয়, স্থায়ী কোনো ফায়দা নাই। যেমন এখন একটা তাকবীরের আওয়াজ এলাকায় হচ্ছে, দ্বীনের একটা আওয়াজ হচ্ছে, এটা দরকারও আছে, কিন্তু মাহফিলের যে বিশাল রমরমা মহাসমারোহ, এইটার ফলাফল কোথায়? কেন হচ্ছে না? এই যে মাহফিলের ময়দান, রাগ করবেন না, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমাকে এখানে আপনারা আনছেন, জোর করে তো আই নেই, কথা বলেন না কেন? বরং আমি যদি আজকে কোনো কারণে না আসতে পারতাম, কেন আইলাম না, জন্য আপনারাও গালি লইতেন, কমিটিও গালি লইতো, আমার কোম্পানির লোক যে হে কালকেই কইতে হুজুর আমার টাকা কটা ফেরত দেন, আপনার কোম্পানিতে টেহাই রাখতো না, কথা কয় না? তার মানে আপনারা আমাকে আনছেন, ঠিক দুইটা পদ দিয়ে বসাইছেন, কিন্তু আপনি নিজেই এই দুইটা পদের খবর জানেন না, কারণ আপনি তো ওয়াজের জন্য ওয়াজের মাহফিলের আয়োজন করেন নাই। দুইটা পদের, একটা পদের নাম হলো শিক্ষক আর একটা পদের নাম হলো চিকিৎসক। আপনাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু জোর করে কেউ আপনাকে এখানে আনে নাই, আনছে? আপনিও দুইটা পদ নিয়ে বসে গেছেন, একটা হলো ছাত্র আর একটা হলো রোগী। এ কথাও সত্য, জ্ঞান, এলেম, বয়স, যোগ্যতা, তাকওয়া, পরহেজগারি, আমল, আখলাক সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক অনেক উপরের মানুষ, কোনো সন্দেহ নাই, সিনিয়র মানুষ, কোনো সন্দেহ নাই, ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, জ্ঞানও বেশি, সন্দেহ নাই, ইলেম বেশি, সন্দেহ নাই, বংশমর্যাদা, টাকা পয়সা সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক উপরের হতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আমি আপনার শিক্ষক এবং চিকিৎসক, আপনি যেহেতু ওখানে, আপনি আমার ছাত্র এবং রোগী। আর এই সম্পর্কটা যদি আপনি মেনে নিয়ে আমার কথাগুলো শুনতে পারেন, নিজেকে ছাত্র মনেই করতে পারেন, নিজেকে রোগী মনে করে নিতেই পারেন, এবং আমাকেও শিক্ষক এবং চিকিৎসক মানতে পারেন মন থেকে, আমার প্রত্যেকটা কথা বুলেটের মতো আপনার কলবে গিয়ে আঘাত করবে। কিন্তু আপনি আমাকে চিকিৎসকও মানলেন না, শিক্ষকও মানলেন না, আইসেন কিসের জন্য? এটা সামনে বলতেছি। আর তবে এখান থেকে আবার যখন নেমে যাব, আমিও যে আব্দুল্লাহ, আমিও সেই আব্দুল্লাহ। এখানে যতক্ষণ আছি ততক্ষণ এই সম্পর্ক, আর এই সম্পর্কের খাতিরেই আপনি বসে আছেন, সম্পর্কের খাতিরেই আমি বয়ান করতেছি। এখান থেকে নেমে গেলে আপনিও বসে থাকবেন না, আমিও কিন্তু বয়ান করব না। এটার কারণ কি? এই চেয়ারটার সম্পর্ক, এই মাঠটার সম্পর্ক আমাদেরকে এভাবে বসে থাকতে বাধ্য করেছে। কথা কি বুঝে আসছে? এখন আসেন, মাহফিলগুলোতে কেন ফায়দা হচ্ছে না? এক নাম্বার, মাহফিল কর্তৃপক্ষ 100-র মধ্যে 5টা আমার এই কথার বাইরে থাকতে পারে, সেটা আলাদা করে আমি 95 ভাগ নিয়েই কথা বলতেছি। অতএব কেউ যদি বলতে চান হুজুর আপনি যেটা বলতেছেন আমরা ওইটা না, তাহলে আপনি এমনি আমার এই কথার থেকে বাদ। আমি আগেই বলে নিলাম, আপনি ধরে নিয়েন আপনি 5%-এর মধ্যে। মাহফিল কমিটি যে আয়োজন করে, এই মাহফিলকে মাহফিল মনে করে, দিনকে দিন মনে করে মাহফিলের আয়োজন করে না। আলোচকরা যে ওয়াজ করে, এই ওয়াজরাও দিনকে দিন মনে করে, ওয়াজকে ওয়াজ মনে করে ওয়াজে আসে না। আপনারা যারা শ্রোতা, আপনারাও যে মাহফিলে আসেন, মাহফিলকে মাহফিল মনে করে, দিনকে দিন মনে করে মাহফিলে আসেন না। তাহলে কমিটি আয়োজন করে কেন? বক্তারা ওয়াজ করে কেন? আপনারাও বা আসেন কেন? আমি অভিযোগ দেব, আপনাদেরকে দোষারোপ করে যাব, এর একটা সলিউশন হবে না, সমাধান হবে না। সেটা কি হয়? কথা বলে না, সমাধান লাগবে না। নাইলে আপনি তো বলবেন যে হুজুর আপনি অভিযোগ দিয়েই গেলেন, হুজুর গো কামি এইটা। আপনার মনে প্রশ্ন থেকে যাবে, এমন কোন প্রশ্ন রেখে আমি যাব না ইনশাআল্লাহ। তাতে যদি সারা রাতও আমার সমাধান করতে বয়ান করা লাগে তাও করব। আর আমার কথা যদি যৌক্তিক হয়, বাস্তব হয়, আপনি মেনে নিতে বাধ্য, তাতে আপনি যে হন। কাগো কথা কমু আগে, শ্রোতা হুজুর না কমিটি গণ? হ্যাঁ, শ্রোতা। কাইলাক মাহফিলে গেছি ঢাকায়, কাগো কথা কমু, হুজুর কথা আগে কন। আচ্ছা, সিরিয়ালে আসি। আল্লাহ তো তরতিব পছন্দ করেন, ধারাবাহিকতা পছন্দ করেন, তা আমিও ধারাবাহিক ভাবেই যাই। মাহফিলের আয়োজনে প্রথম ভূমিকা কাদের? কমিটি। তারপরে অংশগ্রহণ করে কারা?
না, আলেম। কারণ তারা আয়োজনের উদ্যোগ নিয়ে আলোচকদের দাওয়াত দেন, এরপরে আপনাদের সামনে ফ্ল্যাশ হয় প্রচার। আপনারা তিনে তো, এক নম্বরে কমিটি। কমিটি কিসের কারণে মাহফিল করে? দিনকে দিন মনে করে না, মাহফিলকে মাহফিল করে মাহফিলের আয়োজন করে না। প্রমাণ, কমিটি মাহফিলের আয়োজন করবে এটা তো দিনের জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? আমার কথার জোরে জবাব দেবেন ভাই, অন্য কোনো কারণ আছে? কোনো কারণ নেই। মাহফিলকে মাহফিল মনে করে যদি আয়োজন করে, তাদের আয়োজনটা কিভাবে হয়? মানে মসজিদের কাজ দরকার, মসজিদের একটা ছাদ দেওয়া লাগবে, তাহলে কি কালেকশন দরকার? মাদ্রাসার ভবন নির্মাণ করা লাগবে, এজন্য মাহফিল দরকার। আমার প্রশ্ন, মাদ্রাসার ভবন নির্মাণ আর মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য মাহফিলকে কেন আপনার ব্যবহার করতে হবে? সেই জবাবটা একটু আমাকে দেন। এটাকে কেন ব্যবহার করতে হবে? মাহফিলকে কি শুধু মাহফিলের জন্য রেখে দেওয়া যায় না? দিনের জন্য রেখে দেওয়া যায় না? আমাকে বরগুনার থেকে গত 3 দিন আগে, আমি কুয়াকাটা ছিলাম, কালকে আসছি ঢাকায়, মাহফিল নিতে গেছে। আমি তো মাহফিল করি না। প্রথম শর্ত, যেই লিফলেটে আমার নাম থাকবে ওই লিফলেট ব্যবহার করে কালেকশন করা যাবে না। ছোট ছোট ছেলেদের নামাইয়া দোকানে, রাস্তাঘাটে, গাড়ি থেকে কালেকশন করানো যাবে না। কতদূর মাহফিলের খরচ পাবো কই? নিজে দেবেন, পারলে করেন, কালেকশন করাই করতে পারবেন না। তা মাদ্রাসা কেমনি উঠামো? মাদ্রাসা উঠানো সহজ। যদি আপনি সক্ষম নাই হন মাদ্রাসা চালাবার, কে আপনাকে মাদ্রাসা করতে বলেছে? পাবলিকের টাকায় মাদ্রাসা করবেন এই আশায় মাদ্রাসা কেন করছেন আপনি? মাদ্রাসা একটা করে ফাঁসেকের দরজায় গিয়ে একজন আলেম মানুষ মাথা নত করে বসে থাকেন, ইসলাম এভাবে আপনাকে নত হতে বাধ্য করে নাই। এত নিচে কেন নামবেন? এখন আমরা দেওবন্দি যারা, এদের মধ্য থেকে বলবে যে হুজুর আপনি কওমি মাদ্রাসা চালান, আপনি কওমি আলেম, আপনি জানেন দারুল উলুম দেওবন্দের উসুলে হাসতেখানা কি কি আছে সেখানে, যে কওমের টাকায়, কওমের সহযোগিতায় মাদ্রাসা চলবে। আমি একমত, আমি এটা নতমস্তকে মানি, কিন্তু আমি সিস্টেম বিরোধী। এখন জানা দরকার কওমের সহযোগিতায় যে মাদ্রাসা চলবে, মাদ্রাসাওয়ালারা কওমের কাছে যাবে না কওম সহযোগিতা নিয়ে মাদ্রাসা আসবে? আমি কেন কওমের কাছে যাব? আমি কেন তার কাছে মাদ্রাসাকে করুণার পাত্র বানাবো? এমনকি এই দুনিয়াদাররা ইসলামকেই তাদের করুণার পাত্র মনে করে নিয়েছে, যে আমাদের দান সদকা ছাড়া ইসলাম চলে না। মসজিদ কমিটি কিংবা মুসল্লি অনেকে মনে করে আমরা দান সদকা না করলে মসজিদ চলে না। মানুষের ভিতর যে এই যে চিন্তার দুর্ভিক্ষ, এটাকে পরিবর্তন করতে হবে। আর আমি আসছি আপনাকে আল্লামা বানাইতে না, একেবারে বয়ান করে আপনাকে জান্নাতি বানায়া দিতে আমি পারবো না, আপনাকে বিশাল ইসলামিস্ট বানাইতেও আমি আসি নাই। আমি আসছি আপনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে। এখন বলে তাহলে হুজুর মাদ্রাসার কি করবো? মাহফিল নাইলে আমরা চালাইলাম, ঠিক আছে, বাইরেও কালেকশন করবো না, আমরা চালাম। আমি বলছি এটা কাজ করবেন। একটা মাহফিলের আয়োজন করতে গেলে 2-3 লাখ টাকা বাজেট করতে হয়। লিফলেট, পোস্টার, মাইকিং, প্যান্ডেল, অতিথি আপ্যায়ন, অনেক খরচ আছে, আছে না নাই? আপনি একটা সুধী সম্মেলন করবেন মাদ্রাসার মধ্যে, মসজিদ কমিটি সুধী সম্মেলন করবেন মসজিদের মধ্যে, কিংবা একটা কমিউনিটি সেন্টারে একটা হল ভাড়া নিয়ে সেখানে নোয়াখালীর যত বড় লোক আছে সবগুলারে দাওয়াত দেবেন। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত অনুষ্ঠান, সবাইরে দাওয়াত দেবেন। ভিআইপি করে একটা কার্ড করবেন, একদম ভিআইপি করে। ওই কার্ডের ভেতরে তার নামটা ছাপায় লিখে দিবেন। কার্ড এখানে যদি কলাম সিলেক্ট করে প্রিন্টারে ঢুকায়, ওই জায়গাটায় অটোমেটিক তার নামটা প্রিন্ট হয়ে যাবে। সুন্দর একটা কভার করবেন, এই কার্ডটা নিয়ে তার কাছে যাবেন, 2 বার যাবেন, 5 বার যাবেন, মুরব্বি নিয়ে যাবেন, খোঁজ রাখবেন উনি যেন আসে। এতে যা করা লাগে নিজের অবস্থান ঠিক রেখে, নিজের চুল দিয়া তার পাও মুছাইয়া দিয়া না, নিজের মাথা উঁচু রেখে তাকেও ছোট না করে দাওয়াত করবেন। 1000 টার্গেট করবেন দাওয়াতে,
অনুষ্ঠানে টার্গেট করবেন 100, 1000 দাওয়াত দিলাম, আইলেও ভালো না আইলেও ভালো, 100 অন্তত আসবে। প্রত্যেককে বলে দিবেন, আমাকে আগের দিন আপনি একটু নিশ্চিত করবেন আসবেন কিনা। নিজেরাও ফোন দেবেন গ্রুপ করে, আপনি কি কালকে আসছেন? আলহামদুলিল্লাহ আসতেছি। দেখা গেল 200 জন আশ্বাস দিল আপনাকে আসতেছে, এই 200 থেকে 150 হলেও আসবে। এরপরে গরুর গোস্ত, খাসি, হাঁস, মুরগি, এরপরে সবজি, ডাউল, এই 5-6 পদ দিয়ে ইচ্ছা মতন খাওয়াইবেন। এতে মাহফিলে যে আপনি বাজেট করেন, এত বাজেট ওখানে যাবে না। এরপরে আপনি খানার পরে হাজত পেশ করবেন, দোয়া করবেন। আপনারা এই নোয়াখালীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, আল্লাহ আপনাদের সম্পদ দিয়েছেন, আমরা আপনাদের ভালোবাসি। এই মসজিদ বা মাদ্রাসা আপনাদেরই। আপনাদের কাছে দোয়া চাই, আমার ভবনটা যেন উঠে যায়, মাদ্রাসার ভবন যেন উঠে যায়, মসজিদের ছাদটা যেন হয়ে যায়। আল্লাহর রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা যখন আপনি বলবেন, টাকা চাওয়া লাগবে না। এই বড় লোকেরা পেডে বললে না দিয়া যাইবে না। আপনার খরচ মাহফিলের বাজেট থেকে কম, আয় মাহফিলের আয় থেকে বেশি। মাহফিলটাকে মাহফিলের জায়গায় রাখেন, এটা স্রেফ দ্বীনের জন্য রাখেন। শুধু বক্তাদের বদনাম বলেন মিয়া, যে বক্তা আল্লাহ রাসূল নিজের খাইয়া এরপরে দ্বীনের দাওয়াত দিছে, সাহাবায়ে কেরাম নিজের খাইয়া দাওয়াত দিছে। ওরে মিয়া, মাহফিল কমিটি কি নিজের পকেট দিয়ে মাহফিলের আয়োজন করে নাকি? বক্তার নাম দিয়েই তো টাকা উঠায়। তারা যদি নিজের খাইয়া আয়োজন করে, বক্তারাও নিজের খাইয়া ওয়াজ করতে বাধ্য। আপনি যেহেতু কালেকশন করে ওয়াজ করেন, বক্তার নাম দিয়েই কালেকশন করেন, ওই বেড়া টেহানিতে সমস্যা কি? কথা বুঝেন নাই? আচ্ছা, টাকা নেবে কি নেবে না সেটা তার ব্যাপার, যে যে নেয় বা নেবে তাদের ব্যাপার। আমি তো আলোচকদের বিষয়টাও আসতেছি। তাহলে শ্রোতাদের আয়োজন থাকে কেন? কালেকশন। এখন এই কালেকশনের চিন্তায় সবাই বসে, একটা মাহফিল দরকার। বক্তা দাওয়াত দুমুকারে একজনে যদি কয় বেগমগঞ্জের বড় মসজিদের হুজুরে, কয় না 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 না, খবরদার, এ তো ভালো আলেম, লোক হইব না। তা লোক হয় কার নামে? এই খোঁজা শুরু করে। এই মাহফিল থেকে সে বের হয়ে গেল, কমিটি লোকের দিকে চলে গেল। কথা বলে না? আরে বয়ান যদি দরকার হয়, আপনার এই নোয়াখালীর হুজুরাই তো যথেষ্ট। কথা বলেন, একটু জোরে বলেন। শুধু সুরের পাগল না হইয়া এই নোয়াখালীতে সারা দেশের অংশ হিসেবে আপনার শুরু করেন, মসজিদে মসজিদে মাসিক হালকা শুরু করেন, ইজতেমা শুরু করেন, তরবিয়ত শুরু করেন। যে কয়জন বসে বসুক, সুর কোনো বিষয় না। বয়ান যদি শুনতে চাই, কোরআন সুন্নাহ দিয়ে যে বলবে এটাই বয়ান, আমার ইমাম সাহেব আমার জন্য যথেষ্ট। টার্গেট করেন আগামী 3 কিংবা 5 বছরের মধ্যে এমন পরিবেশ গড়ব, নোয়াখালীতে নোয়াখালীর বাইরের কোন হুজুর দাওয়াত দেব না, সুরের বক্তাও দরকার নাই। আমরা দ্বীনি আয়োজনকে এমন ভাবে করব, মানুষ যাতে দ্বীনি কথাকে গুরুত্ব দেয়, সুরকে গুরুত্ব দেওয়ার কোনো বিষয় থাকে না। এই টার্গেট করেন। সেই টার্গেট তো করেন না, এইটা করেন। টার্গেট নেন, দ্বীন মানুষকে বুঝান দ্বীনের মতো করে, আপনারাও বুঝতে চান দ্বীনের মতো করে। এটাকে সির্ফ একটা আয়োজনে শেষ করে দিয়েন না। 4 নাম্বার জন উঠছে। মনে আছে যত কথা কই, 4 জন। কিন্তু ঢুকছে হেবেছে কিন্তু বেশি, এইটা আবার কই নাই। আল্লাহ, তাহলে মাহফিলের আয়োজনকে এই যে লাইন থেকে বাইরে গেল যে লোক জমানো দরকার। এই ছেলে, এ ভাই আপনি কি বেছেন এখানে? ওরে বাটবার, বেরোন তাড়াতাড়ি বেরোন। ইবলিসে হেরে টাইনাদের এখানে হান্দাইছে যে কথা যা কইতে আছে, ইনজেকশন কিন্তু জায়গা মতো পড়ে। তুমি নোয়াখালীর মানুষের গায়ে পড়ে না, সব আমার গায়ে পড়ে। তাড়াতাড়ি ঢোকো, একটু কয়েকজনের মনোসংযোগে যদি ব্যাঘাত ঘটান যায় তাহলে বালা। এই মাহফিল থেকে সরিয়ে তারা চলে গেল কার নামে লোক আসে। লোক কার নামে আসে? এরপর ঢোকে বক্তাগো গরুর বাজারে। কাগো গরুর বাজার? কথা কয় না? বক্তাগো গরুর বাজার। কোরবানিতে আপনাদের এলাকায় গরুর হাট মেলে? এই বক্তাগো একটা গরুর বাজার আছে। ইউটিউব, ইউটিউব, এই ইউটিউবে ঢুকে দেখে কার ভিউ বেশি, সুর বেশি। ওখানে গিয়া সনদের নাম হলো ভিউ। কথা কয় না?
বক্তার সনদের নাম কি? আরো জোরে বলেন। আর অভিজ্ঞতা কেমন? এইটা সনদ হলো সুর। অভিজ্ঞতার সনদ দেখছে এক বক্তায় মিলিয়ন ভিউ, সুর সেরকম সনদও আছে, অভিজ্ঞতাও আছে, এছাড়া হবে না। এখন এই আলেম না বেআলেম, মৌজু কথা বলে না বাতিল কথা বলে নাকি, এটা দেখার দরকার নাই। এর দাওয়াত দেওয়া লাগবে। কয় কে যাইব? অমুক অমুকে যাইব। 5 জন সিলেক্ট করে, 3 জন সিলেক্ট করে, যারে পাও টাকা যত লাগে দিব। আপনি মিয়া বাইরে বসে আপনি তো আয়োজন করেন না যে বক্তারা টেহা নাই কেন, আপনি তো জানেনই না। কমিটি যাইয়া বান্ডিলটা সামনে হালায়, হুজুর টাকা আরো লাগলে দিব। কথা কয় না। এরপর বক্তা নাই, ওই কমিটি আবার কয় এত টাকা চুক্তি করেছিল, এত টাকা আমাদের থেকে নিয়েছিল, উনি ধোঁকাবাজ, ওনাকে আর দাওয়াত দেওয়া যাবে না, ওনাকে বয়কট করলাম। ওরে বাটুয়া! অথচ এরাই তারে দাওয়াত দিছে, এরাই টাকার অফার করছে। আমি বাস্তবতাটা বলতেছি, মিলাইয়া দেখেন, যদি ভুল হয় আমাকে বলবেন, আমি শুধরে হয়ে যাব। আমি হক সন্ধানকারী, ভুল থেকে সংশোধন প্রত্যাশী মানুষ, টেনশনের কিছু নাই। এরপর দাওয়াত দিল, আয়োজন করলো, ইচ্ছা মতন কালেকশন করে। মাহফিল যদি দিনের জন্য হয়, কিসের জন্য? আমি আসতে পারবো না, আমি তো মানুষ, আমার অসুস্থতা থাকতে পারে না। আমার ভালো লাগতেছে যে আপনারা বসে আছেন সুরের আশায় না, নাকি আশায় বয়ে রয়েছেন যে হুজুর এই বুঝি টান মারলো। মাশাআল্লাহ, আসলে সুর দিয়া কথা বললে মজা লাগে, কথা গুরুত্ব দেয় কম, শোনে কম। এই কথাগুলো সুর দিয়া বললে এই কথার কোনো মূল্যই থাকতো না। কথা কয় না। দিমনে লাস্ট একটু দিয়ে দিমনে, সমস্যা নেই। কি যেন বলতেছিলাম? আচ্ছা, আমি মানুষ, আমার অসুবিধা থাকতে পারে, পারে না? আমার অসুস্থতা থাকতে পারে, আমার অন্যান্য জৈবিক চাহিদা, যেই কারণে মাহফিলে নাও আসতে পারি। যখনই বলি মাহফিলে আসবো না, কমিটি তখন পাগল। 10 জন দিয়া ফোন দেওয়ায়, বন্ধু বান্ধবের কাছে ফোন দেয়, কান্দাকারি করে, কান্দা দেয়, কান্দা ভিডিও বানায়, হুজুর না এলে ইজ্জত। মানে আমি মরলেও সেটার গুরুত্ব দেবে না, হুজুর আমার ইজ্জত বাঁচান। আমি যদি বলি মরতেছি, তৈলে করবো হুজুর লাশ আহেন। গত ডিসেম্বরে আমার বাড়িতে যে স্কুল মাদ্রাসা আছে মহিউস সুন্নাহ, এটার বার্ষিক মাহফিলের পরে ক্লান্ত হয়ে পড়লাম। খুলনায় এক মাহফিল, বললাম কোনোভাবেই যাওয়া সম্ভব না। আমাকে কমিটি বলতেছে হুজুর অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে আসেন, এখানে এসে শুয়ে থেকে। তা আমি বলছি ওখানে গিয়ে যদি শুয়েই থাকি তাহলে যাবো কিসের জন্য? কথা বুঝেন নাই? এই কমিটি তখন বলে এটা ইজ্জতটা কি সবচেয়ে বড়, আমার ছেলে মরবে, এটা তাদের দেখার বিষয় না, সহমর্মীও হবে না, আমি অসুস্থ সহমর্মী হবে না। এই নোয়াখালী আসি না বলছিলাম, এরকম একটা কষ্ট আমার আছে। হরতালের মধ্যে এখানের স্বনামধন্য এক আলেম, বেঁচে আছেন না মারা গেছেন আমি জানি না, বলে ভাই আপনি আসেন আমরা দেখব। আমি বলছি ভাই পথে তো আপনি থাকবেন না, একটা ইট যদি মারে তখন কি করব? কয় কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আমি আসার পরে এই বেগমগঞ্জ দিয়ে যখন ভিতরে ঢুকলাম, চারিদিক থেকে ইট পাটকেল করে, হরতাল চলাকালীন আমার গাড়ির সামনের পেছনের গ্লাস শেষ, নিজের উপরে অনেকগুলো ছোট ছোট টুকরা পড়েছে। তারে ফোন দিলাম, আহ কি করবেন আফসোস, তার দায়িত্ব শেষ। আমি রাগ হয়ে গাড়িটা ঘুরাই, একটা কি জানি বলে পিকআপের পিছে বাইন্ধা আমি অন্য একটা গাড়ি নিয়ে ঢাকায় চলে গেলাম। ড্রাইভার গাড়ি নিয়ে গেলেন, এর মধ্যে উনি আর একটা ফোনও দেয় নাই, ওনারা ইজ্জতও যায় নাই। আমার গাড়ি ভাঙার আগ পর্যন্ত তার খুব ইজ্জত, না গেলে খুব ইজ্জত। নোয়াখালীতে আমার একটা সুনাম আছে ভাই, কথা বুঝছেন? ওই কষ্টে আর নোয়াখালী ঢুকি নেই। এরকম অনেকগুলো কষ্টে আমি মাহফিল ছাড়ছি, এমনি এমনি ছাড়ি নেই। আমি মানুষ, আমি যেতে পারবো না। যদি দিনের জন্য আয়োজনই করে থাকেন, আমার জায়গায় আর একজন আলেম দিনের নসিহত করবে, শেষ। আমাকেই আসতে হবে কেন? এটার জবাব হলো, আপনার দোকানে গেছে মাহফিল কমিটি, ভাই মাহফিল দিছি, দোকানদার দিছে 10 টাকা, নামটা দেখাই দেখছো মিয়া কারে আনছি, কারে, এরে কি 10 টাকায় হয়? কত টাকা দেওয়া লাগে তারে জানো? এরপর লোকটায় দেয় 100 টাকা বা 500 টাকা। এই যে বললো তাকে কত দেওয়া লাগে জানো? এই যে কিছু হুজুরের বিরুদ্ধে যে হুজুরকে অনেক টাকা দেওয়া লাগে বদনাম, এই কমিটিওয়ালারা বদনামটা এভাবে ছড়ায়। আসলে হুজুরে তাকে বলেও নাই এত দেওয়া লাগে, ওরা এত। আপনার থেকে টাকা বেশি পাওয়ার জন্য কমিটি বলে কারে আনতেছি দেখছো, কত দেওয়া লাগে জানো? আমি একটাও মুখস্থ কথা কই না, দেখা কথা কই সব। এখন ওই যে লোকটা 10 টাকা দিতে চাইছিল, পরে কারে আনছি জানো?
এইটা বলার পরে আর লিফলেট দেখার পরে 90 টাকা বাড়াইয়া দিল। আমি না এলে ওই 90 ওয়ালায় তার 90টা গলায় সিপ দেবে। আমারে কইলি কে আইবে দেখছো তো টেহা দে, নাইলে হুজুরের আন। হ্যাঁ, এই জন্য কোনো আলোচক যদি বয়ানে না আসে তখন কমিটি তেলে বাগুনে জ্বলে ওঠে। যেই কমিটি বলল হুজুর টাকা যা লাগে সব দিমু, গিয়া হাদিয়া তোহফা নিয়ে যায়, ভৈরা ফল ফ্রুট, ওরে আল্লাহ, বাড়িতে ফলের দোকান দেওয়া যায়, যত ফল ফ্রুট নিয়ে যায়। যেই হুজুরে আসে না, হুজুরের দোষটা কি? হুজুরে অসুস্থ, আসতে পারে নাই, তখন সবাই মিলে সংবাদ সম্মেলন করে। আর এখন এই দেশে সাংবাদিক লাগে না, ইউটিউব নামক এরা যেই ফেসের, এরা যেই সমস্যা, সবচেয়ে বড় ভাইরাসের একটা অন্যতম এই ইউটিউবওয়ালারা। এটা কোনো বিষয় না, হুদাহুদি একটা ভিউ দরকার, একটা ভিডিও বানাইতেছে, একজনের একটা অন্যায় পাইছে, সেটা তো ওখানেই শেষ। এই অন্যায়টা নিয়ে সে আবার বিশ্লেষণ করে, কি একজন বিশ্লেষক হয়ে গেছে, বিশ্লেষণ করে আবার ইউটিউবে ছাড়ে। কেন? ওখান থেকে টাকা কামাই করতে হবে। অথচ ইউটিউব, ফেসবুকের এই আর্নিং যে টাকাগুলো, অ্যাডসেন্সের টাকা কখনোই হালাল না। এখন এরা আমার নামে ভিডিও বানাইবে, যদি এটা কোনোভাবে ছড়ায়, আমি বলছি দেখবেন 2-4 দিনের মধ্যে ভিডিও আসা শুরু করবে আমারে নিয়ে। আমার যত অন্যায় আছে জীবনের সব অন্যায়গুলো সামনে আনবে। কেন? তার বিরুদ্ধে বলছি, কিন্তু মাসালা ঠিক, তার বিরুদ্ধে গেছে, এই জন্য সে আমার বিরুদ্ধে লাগবে। এটাই তো চলে, এটাই চলে। কমিটি নিয়ে অনেকক্ষণ কইছি, হাঁপাই গেছি। এবার আমাকে কই, আলোচকরা আসে দিনকে দিন মনে করে, কিংবা মাহফিলকে মাহফিল করে মনে করে আসে না। তাহলে কেন আসে? কামাইয়ের মাধ্যম হিসেবে মাহফিলে আসে। এখানে চুক্তি বেচুক্তির কোনো বিষয় নাই। চুক্তির বিরুদ্ধে হুজুরে কইয়া নিজেই ডেলি 5টা মাহফিল করে কেন? দিনের এত দরদ যে 5টা মাহফিল করা লাগবে? আপনি বললেন আল্লাহর রাসূল কখনো চুক্তি করেন না, সাহাবায়ে কেরাম চুক্তি, আমি কিন্তু চুক্তি করি না। ওগুলো কোন কথা হয় না। 1 টাকাও যদি না দেয় আমি কিছু বলবো না, ফোনও দেবো না, বেটা টাকা দিলা না কেন? এই স্বভাব আগের থেকেই, যদিও বদনাম যারা ছড়াইছে ওই লিফলেট হয়তো ওইভাবে ছড়াইতে পারে। চুক্তি যারা করে তাদের বিরুদ্ধে আপনি বলেন, কিন্তু বললে তো কোনো লাভ নাই। আপনি বললেন চুক্তির বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম করেন নাই। আপনি যে টিরিপ ধরেন, একটার পর একটা টিরিপ, এক রাইতে 5 টিরিপ 6 টিরিপ, এটা আল্লাহ রাসূল বা সাহাবায়ে কেরাম এইভাবে করছেন নাকি? মূল বিষয় হলো চুক্তি বেচুক্তি না, মাহফিলটা কামাইয়ের মাধ্যম কিনা, এইটাই তার রুজি রোজগারের ব্যাপার কিনা, এইটাকে দেখতে হবে। যদি রুজি রোজগারের ব্যাপারই হয় তো চুক্তি করতে আর সমস্যা কি? চুক্তি করেই রুজি রোজগার করো। বুঝবেন কেমনে? আলোচকের একটা মাহফিল, কমিটি আমারে কইলো, মনে করেন বজরা বাজারের কমিটি, যে হুজুর আমাদের মাহফিলটা হবে না, একদিন আগে আমারে বললো। আমি ওয়াইজ খেপতে গেলাম, চেতে গেলাম, মিয়া আগে বলবেন না, আমরা মাহফিলে না গেলেই দোষ হয়। এই যে আপনি একদিন আমারে আগে কইলেন, 1 সপ্তাহ আগে কইলে আমি একটা মাহফিল সাজাইতে পারতাম। এই যে বলাটা বললো, কি কারণে বললো? দিনের দাওয়াত হইতো আপনাদের এলাকায়, 1 সপ্তাহ আগে বললে আমি আরেকটা দিনের দাওয়াত দিতে পারতাম। এই দরদে কথা কয় না, কথা কয় না, এই দরদে, হায় হায় হায়, এই দরদে বলে না। পকেটে কয়টা টেহা পড়তো, এটা বললো না। এজন্য এটা করে, কামাইয়ের মাধ্যম বানিয়ে নিয়েছে মাহফিল। পরিবারকে দিন শিক্ষা দিতে পারে না এই সমস্ত আলেমরা, রাগ করবেন না কেউ। খবর নিয়ে দেখেন, সন্তানের ভিতরে ইসলামিক কোন পরিভাষা নাই তাদের। কেন নাই? ঘরে সময় দিতে পারে না, বিবিকে সময় দিতে পারে না। আল্লাহ রাসূলের তরিকা, বিবির সঙ্গে প্রতিযোগিতা করো। আম্মা জান আয়েশার সঙ্গে আল্লাহ রাসূল দৌড়ের প্রতিযোগিতা দিছেন। হুজুরের দৌড়ের শক্তি বেশি না আম্মা জানের শক্তি বেশি? কথা কয় না। 100 বীরের শক্তি আমার রাসূলের একার ছিলেন। বীর, সাধারণ মানুষ না, বীরের। আম্মা জান দৌড়তেছে, হুজুর একটু স্লো হয়ে গেছে, আম্মা জান ফাস্ট হয়ে গেছে। কি আনন্দ! বাবার গিয়া কয়, সাইয়েদুনা আবু বকরকে কয়, আব্বা হুজুর আমার সাথে দৌড়ে পারে নাই। হুজুর শোনেন আর মুস্কি মুস্কি হাসেন। আপনিও সময় দেবেন। ওরে আল্লাহ, দেখছেন ওয়াজের শেষ নাই, চলতেই আছে ওয়াজ, এদিকে এদিকে ওয়াজ, ওই মাইকের আওয়াজ। হ্যাঁ, যেই টান মারেও একটু শুনছি, কেন হিন্দে শব্দ উঠতে। হ্যাঁ,
বাইরে সন্তানকে সময় দিতে হবে। আমরা তো নষ্ট হয়ে গেছি, আমাদের দ্বারা এই জাতি আর কিচ্ছু পাওয়ার নাই। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলে মেয়েদেরকে সম্পদ হিসাবে করেন, ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। মা সন্তানকে মোবাইল না দিয়ে খাওয়াইতে যায় না, কাজে যায় না, এর চেয়ে ধ্বংসের আর কিছু হতে পারে না। এই মোবাইল মানুষের স্বাভাবিক মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে। আপনি জানেন না, এই সন্তানকে আপনার এই মোবাইল মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে, স্বাভাবিক বুদ্ধি জ্ঞান থেকে তাকে দূরে সরিয়ে দিচ্ছে। আত্মীয় স্বজন মুরব্বীদের সঙ্গে আচরণের কথা এই মোবাইল ভুলিয়ে দিচ্ছে। ওদের হাতে মোবাইল কেন দিচ্ছেন? আপনি ব্যর্থ। কেন দিচ্ছেন? সময় পাচ্ছেন না। আপনি বাবা, সন্তানকে বাবা, সব সময় সন্তানরা বাবাকে কাছে চায়। আমি মাহফিল সেদিন থেকে নিয়ত করেছি, মাহফিল আমি আর এভাবে করব না। আমার চেয়ে মাহফিলের কামাই যদি চিন্তা করি, বাংলাদেশে কয়জন আলোচক বেশি পায় আপনি তো কল্পনাও করতে পারবেন না। ডেলি 10টা করার সুযোগ থাকলেও 10টা করা যায়। এত পরিমাণে মাহফিলের আয়োজনের আবেদন আসে, এত পরিমাণে টাকার অফার আসে, আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু কেন করি না? আমার সন্তান একদিন আমাকে বলেছে, বাবা, আব্বু তুমি যাও মাহফিলে, আসো রাত্রে, আইসা ফজর পড়ে ঘুমাও, দুপুরে ওঠো, তোমাকে ডাক দিলে বিরক্ত হও, কাছে গেলে ধাক্কা দিয়ে ফালাইয়া দাও। অন্য সব বাবারা কি এরকমই করে? ওই দিন থেকে নিয়ত করছি আর না, যে আমার ওদেরকে সময় দেওয়া দরকার। ওরা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই ওদের সাথে খেলাধুলা করি, সময় দিই। আমি দেখলাম আমার মেয়ে 3 বছর 4 বছর বয়স বলে, আব্বু আমার জন্মদিন কবে পালন করবা না? সেদিন আমি বুঝছি ওদেরকে সময় না দিলে আমার সংসার ধ্বংস হয়ে যাবে, আমার ঘরের দিন ধ্বংস হয়ে যাবে। বাইরের মানুষকে আমি দাওয়াত দেব কবে? আমার ঘর আগে আমার ঠিক করতে হবে। মাশাআল্লাহ, আমার ছেলেমেয়েরা এখন অ্যান্ড্রয়েড মোবাইলের কাছেও যায় না। আমি ওদেরকে নিয়ে বসি, যে কোনো সময় বসি, চলো ছাদে যাবা, চলো এখন খেলবো, ক্রিকেট ব্যাট কিনে দিছি, ছেলে আর আমি খেলি। মেয়েদের সাথে দাপ্পা খেলি। দাপ্পা বুঝেন? হায় হায়, কামাইয়ের মাধ্যম যদি মাহফিল হয়, সেখানে চুক্তি বেচুক্তি নাই। এই কামাইয়ের মাধ্যম হিসেবে মাহফিলকে নেওয়ার কারণে একটা মাহফিল বাদ গেলে মেজাজ গরম হয়ে যায় আলোচকের। কেন আমাকে আগে বললেন না? আরে ভাই, আপনার যেমন সমস্যা আছে, মাহফিল কমিটিরও তো সমস্যা থাকতে পারে। আবার অনেক ওয়াইএসকে অ্যাডভান্স টাকা দিয়ে আসে ভাড়া বাবদ, আমাদেরকেও দেয়। এটা আগে আমিও রাখতাম, এখন আমি অ্যাডভান্স টাকা রাখি না, নিও না, না এটা সমস্যা। কিন্তু মাহফিল যদি কমিটি বাদ দিয়ে দেয়, তখন কথা থাকে যে আপনাদের কারণে মাহফিল 1-2 দিন আগে বাদ দিয়ে দিলে এই টাকা আর ফেরত দেবে না। কেন? কি কারণে? পুঁজি অ্যাডভান্স করছে, চুক্তি ছিল, এখন আপনার এখানে কামাই সে করতে পারে নাই, ওদিন তার বাদ যাইতেছে, এই জন্য এই টাকাটা সে জরিমানা হিসেবে রেখে দিল। কি আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি? আপনারা আর ধরি কথা কয় না। এইবার আপনাদেরকে ধরার আগে আমাকে জবাব দেন, বুঝে দেবেন। আগেই কইছি, আবেগে দেবেন না। বাংলাদেশে আগের তুলনায় যাত্রা, নাচ গান, সার্কাস বাড়ছে না কমছে? জোরে কোন? কমছে। এটা ঠিক। কমার কারণ হাতে হাতে এখন এসে গেছে না? কিন্তু আমার যেটা বলার উদ্দেশ্য, এই যাত্রায় কি হতো? নাচ গান। সার্কাসে কি হতো? কৌতুক খেলা। গানের আড্ডায় গান, নাটকে কৌতুক। কথা ঠিক? এখন গানের সুরের পাগল যারা ছিল, নাটকের কৌতুকের ভক্ত যারা ছিল, সার্কাসের খেলার ভক্ত যারা ছিল, তারা এখনো আছে না নাই? কিন্তু সার্কাস তো নাই, যাত্রা তো নাই, গান তো নাই। গান আছে, আয়োজন তো নাই। এখন সে যাবে কোথায়? এই ক্ষুধা, তার খুব ক্ষুধা। হঠাৎ করে দেখলো মাহফিলে বক্তা সব সুর দিয়ে আওয়াজ করে, কিছু বক্তা গানও গায়, কিছু বক্তা কৌতুকও বলে, হাসাইয়া পাদাইয়া একবার অবস্থা খারাপ করে আলায়। কিছু বক্তা খেলাও দেখায়, লাফ দিয়া ওঠে, এইটা করে সেটা করে। বক্তায় অমুক শিল্পী গান বলছে এটা হারাম, কোন গান এইটা বইলা ওই শিল্পীর পুরো গানটা মাঠে কইয়া দেয়। আছে না নাই?
একজন বক্তা গানের সুরে আর একটা গজল বানায়, আমাকে বলেন গজলটা ভালো না খারাপ? না, ভালো। গজল যদি ভালো হয়, কথা ভালো হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, ভালো না খারাপ? কিন্তু আমার কথা হলো, যেই গানের সুরে বানাইলেন, একটা সুর ধরা, আমি তো শিল্পী, আমি তো জানি, আমি তো সুরকার, আমি জানি সুর কেমনে ধরতে হয়। এই সুরটা ধরতে ওই গানটা কয়বার শোনা লাগছে? কথা কয় না, কি 10 বার আসবে ইব্রাহিম মিয়া? এই গানটা শুনে হুজুর একটা গান বানায়। শ্রোতার কথা কইয়া বক্তার মধ্যে আবার হাইন্দে গেছি। এখন এই যে শ্রোতারা ভক্ত ছিল, এরা ওয়াজে আসে, এখন সেই অভাব মিটাইতে ওয়াজ শুনতে আসে না। কথা বলে না? যার কারণে এই ময়দানে অর্ধেক মানুষের মাথায় টুপি নেই। কেন? মাহফিলকে মাহফিল মনে করে নাই। এখন অনেকে বলবে হুজুর টুপি একটা সাধারণ বিষয়।